এখন এটা আরো বড় হয়ে যাবে। দেখুন প্রিভিউ, দেখুন এটা পুরো বড় হয়ে গেল। এখানে যে আইটেম ওয়াইজ জিএসটি, ঠিক আছে, আইটেম এখানে আবার আরেকটা আইটেম আসবে, সেই আইটেম ওয়াইজ জিএসটি, হ্যাঁ, সিজিএসটি কত, এসজিএসটি কত, তারপর টোটাল অ্যামাউন্ট এটা এখানে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি যে ট্যালি থেকে যে আমরা সেল বিল প্রিন্ট করি, সেই সেল বিল আমরা 3 রকম ফরম্যাটে, মানে 3 রকম আলাদা আলাদা ফরম্যাটে আমরা প্রিন্ট করতে পারবো। কিরকম ধরুন, একটা তো মানে পোর্ট্রেট মোডে, যেটা মানে ডিফল্টে যেই সেটিংয়ে মানে ডিফল্ট ভাবে যেই প্রিন্টের ফরম্যাটটা থাকে সেটা তো একটা থাকেই। আর পোর্ট্রেট মোডেরও আরেকটা ফরম্যাট আছে, সিম্পল একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটেও আমরা প্রিন্ট করতে পারবো। এবং আমরা ল্যান্ডস্কেপ মোডেও আমরা বিল প্রিন্ট করতে পারবো। তো সেগুলো সেটিং কি করে চেঞ্জ করতে হয় সেগুলোই আজ আমরা শিখবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। হ্যাঁ, তো চলুন একটা বিলে আগে যাই। ডিএএস মারলাম, মারার পর ধরুন যে কোনো একটা বিলে, ধরুন এই বিলটাতে আমি এলাম। এইটাতে আমি প্রিন্টে যাব, কারেন্টে যাব, প্রিভিউতে যাব। দেখুন এই যে একটা ফরম্যাট আছে, এটা একটা নর্মাল ফরম্যাট, যেটা মানে এমনি ট্যালিতে ডিফল্টভাবে থাকে। এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটে আপনি কোনো চেঞ্জ না করলে, মানে ফরম্যাট চেঞ্জ না করলে নর্মালি এই ফরম্যাটে আপনি বিল প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? এবার ধরুন এইটাতে আরেকটা ফরম্যাট আছে, সেটা চেঞ্জ করা যায়। সেটা কি করতে হয়, এখানে মানে এই যে প্রিন্টে যাবেন, যাওয়ার পর এখান থেকেও কনফিগারে যেতে পারেন, কিংবা কারেন্ট থেকে এখানে কনফিগারে যেতে পারেন। গিয়ে কি করবেন, দেখুন ইউজ সিম্পল ইনভয়েস ফরম্যাট, এটা আছে তো, এটাতে আপনি ইয়েস করে দেবেন। করলেন, কন্ট্রোল মেরে বেরিয়ে গেলেন, প্রিভিউ করলেন। দেখুন এটা আরেকটা ফরম্যাট। কি চেঞ্জ হলো বুঝতে পেরেছেন? এখানে বক্স ছিল কিছু, ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেল, তাই তো? এই একটা সিম্পল ফরম্যাট, এতে কোনো বক্স নেই, এরকম ডাইরেক্ট সব মাঝখানে নাম টাম এসে গেছে, কোম্পানির নাম, নেম, তারপরে ট্যাক্স ইনভয়েস লেখা আছে, পার্টি নেম টেম, এখানে পার্টি অ্যাড্রেস, পার্টি ডিটেল এখানে চলে আসবে। এই একটা ফরম্যাট, ঠিক আছে? ইনভয়েস নাম্বার এখানে চলে এলো, ইউআই বিল হলে ইউআই বিল নাম্বার চলে আসবে, ডেট আছে, রেফারেন্স নাম্বার, রেফারেন্স সব এখানে চলে এলো, ঠিক আছে? স্কেপ। এইবার ধরুন এটাকে আমি আবার নর্মালে নিয়ে এলাম, প্রিভিউ, এই নর্মালে চলে এলো। এরকম বক্স ছিল আগে যেরকম ছিল সেই পরিস্থিতিতে চলে এলো, ঠিক আছে? এবার চলুন আমরা এটা তো পোর্ট্রেট মোডে আছে, এবার আমরা ল্যান্ডস্কেপে দেখি। কি করে দেখবো ল্যান্ডস্কেপে কি করে করতে হবে? তো চলুন দেখা যাক। স্কেপ মারবো, স্কেপ মেরে এই প্রিন্টে যাব, কারেন্টে যাব। যাওয়ার পরে কি করব, এই যে প্রিন্টার আছে না, এই প্রিন্টারে ক্লিক করব। ডান দিকে যেমন প্রিন্টার লেখা আছে, প্রিন্টারে ক্লিক করব। করার পর আপনার কোন প্রিন্টার আছে সেটা দেখে নেবেন। প্রিন্টার দেখুন এই জায়গা থেকেও আপনি চেঞ্জ করতে পারেন, প্রিন্টারে গিয়ে এখান থেকে, বা এখানে ডাইরেক্ট F6 মারবেন, তার থেকেও চেঞ্জ করতে পারবেন। বা আরেকটা পদ্ধতি আছে, কনফিগারে যাবেন, একদম নিচে চলে যাবেন, একদম নিচের দিকে চলে যাবেন, হ্যাঁ নিচের দিকে চলে যাবেন। এই দেখুন প্রিন্টার লেখা আছে, এখানেও এন্টার মারে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এখন দেখিয়ে দিচ্ছি, ওই জায়গাগুলো দেখালামই। এখানে আপনার যে প্রিন্টারটা থাকবে সেই প্রিন্টারটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? দেখুন এই এটা আমি এন্টার মারলাম। প্রিন্টারটা যখন সিলেক্ট করবেন এন্টার মেরে, তারপরে দেখবেন এরকম একটা আসবে, লেআউট আসবে। লেআউটের জায়গায় দেখুন এখানে এই জায়গাটা আছে পোর্ট্রেট দেখা যাচ্ছে, ঠিক আছে? এইখানে আপনাকে ল্যান্ডস্কেপ করতে হবে। এটাকে ল্যান্ডস্কেপ করবেন, করে ওকে মারবেন। মারার পর এবার কন্ট্রোল মেরে আমি বেরিয়ে গেলাম। এবার যখন আমি প্রিভিউ দেখব, দেখুন এটা ল্যান্ডস্কেপে হয়ে গেল, কিন্তু বিলটাই কিন্তু আমার পোর্ট্রেট মোডেই দেখাচ্ছে, সাইডে জায়গা ফাঁকা আছে এরকম দেখা যাচ্ছে, তাই তো? কেন দেখা যাচ্ছে? কারণ এখানে যে কলমগুলো আছে না, এই যে কলমগুলো, এগুলো কম আছে, কলমটা একটু বাড়াতে হবে। বাড়ালে গিয়ে এটা আমরা জিনিসটা আরো ছড়াবে, তখন পুরো হবে। চলুন ওটা দেখা যাক। স্কেপ মারবো, তো এখানে কনফিগারে যাব, তারপরে নিচে যাব, ধরুন এইটা শো আইটেম ওয়াইজ জিএসটি ডিটেল, মানে জিএসটির যে ডিটেল আছে আইটেম ওয়াইজ দেখাবে। সেটার জন্য এখানে আমি এটাকে এন্টার মারলাম, মারাতে এটা ইয়েস হয়ে গেল। এতে কি হলো, আইটেম ওয়াইজ ডিটেলসগুলো যখন আরো কলম অ্যাড হয়ে গেল, তখন এটা আরো বড় হয়ে যাবে। দেখুন প্রিভিউ, দেখুন এটা পুরো বড় হয়ে গেল। এখানে যে আইটেম ওয়াইজ জিএসটি, ঠিক আছে? এখানে আবার আরেকটা আইটেম আসবে, সেই আইটেম ওয়াইজ জিএসটি, হ্যাঁ, সিজিএসটি কত, এসজিএসটি কত, তারপর টোটাল অ্যামাউন্ট, এটা এখানে আইটেম ওয়াইজ আসলো, ঠিক আছে? তার জন্য এটা বড় হয়ে গেল। এবার আপনি যদি চান যে এই কলমগুলো অ্যাড করবেন না, তা সত্ত্বেও আপনি এটাকে বড় রাখতে চাইছেন,
তা সত্ত্বেও আপনি বড় রাখবেন, তাহলে কি করা যায় সেটারও পদ্ধতি আছে। চলুন আমি দেখাচ্ছি। স্কেপ মারবেন, মারার পর কনফিগারে যাবেন, যাওয়ার পর আমি যে এইটা অন করেছিলাম এটা অফ করে দিলাম, তারপরে কন্ট্রোল এ মারার পর প্রিভিউ মারার পর এই দেখুন এটা আবার আগের পরিস্থিতি চলে এলো। এখানে আইটেম ওয়াইজ জিএসটি দেখাচ্ছে না, টোটাল জিএসটি রেট দেখাচ্ছে। এখানে আপনার যখন আইটেম অ্যাড হতে থাকবে এরকম অ্যামাউন্ট রেট দেখাতে থাকবে, কিন্তু জিএসটিটা আপনার টোটাল দেখাবে। ওই যে পদ্ধতিটা দেখালাম এর আগে, ওতে কি হয় আইটেম ওয়াইজ জিএসটি কত ওটা দেখা যেত, ঠিক আছে। তো এইরকমও যদি রাখতে চান আপনি রাখতে পারবেন। এটাকে বড় করার কি পদ্ধতি আছে চলুন দেখাচ্ছি। এখানে স্কেপ মারে কনফিগারে যাব। এইটাকে কি করতে হবে, এখানে শো মোর করবেন, একদম নিচে চলে যাবেন, একদম নিচে। এই যে যাওয়ার পরে কি করবেন, এই যে হাইটটা আছে, হাইটের যে সাইজটা এটাকে উইথের জায়গায় নিয়ে চলে আসবেন, আর উইথের সাইজটাকে হাইটের জায়গায় নিয়ে চলে আসবেন। তো চলুন, হাইট কত আছে 13, তাই তো, এইটা উইথ আছে 9, এবার আমরা 9 করে দিই হাইট 9, এটাও 9 এটাও 9, হাইটটা 9 করে দিলাম, আর উইথটাকে 13, এটাও 13 করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কন্ট্রোল এ মারবো, এবার প্রিভিউ দেখবো, দেখুন পুরোটা চলে এলো। এখানে কিন্তু আমাকে আর কলম বাড়াতে হলো না, যে আলাদা আলাদা মানে আইটেম ওয়াইজ জিএসটি রেট ফেটের জন্য যে কলম বাড়লাম তখন সেটা বাড়াতে হলো না, এর মধ্যেই আমার হয়ে গেল। এবার আরেকটা জিনিস দেখি, আমরা যে পোর্ট্রেট মোডে যে এটা সিম্পল যে ইনভয়েসটা দেখেছিলাম, সিম্পল মোড একটা আছে, সিম্পল ফরম্যাট, সেই ফরম্যাটে যে এখানে মাঝখানে কোম্পানির নাম পার্টি নেম এই বক্স ব্যাপারটা চলে যাচ্ছিল, এটা ল্যান্ডস্কেপেও আসে কিনা এটা আমরা দেখি, ঠিক আছে। এটা আমি করিনি আগে, তাও এখন একবার করে আপনাকে দেখাচ্ছি হয় নাকি, আমি দেখিনি। কনফিগার, এখানে এটাকে ইয়েস করব, করার পর এই যে ইউজ সিম্পল ইনভয়েস ফরম্যাট, এটাকে ইয়েস করে এবার কন্ট্রোল এ প্রিভিউ। হ্যাঁ, এইটা তো আপনি ওই ব্যাপারটা করতে পারবেন চাইলে, এখানেও আপনি সিম্পল ফরম্যাটে এসে গেল, বক্স নেই, নর্মালি এরকম মানে ল্যান্ডস্কেপেও এরকম মানে আসবে, ওটা পোর্ট্রেটও আসবে। তো বুঝতে পারলেন পোর্ট্রেটে কিভাবে, মানে পোর্ট্রেটে একটা তো আপনার ট্যালিতে ডিফল্ট ভাবে থাকেই, আরেকটাই সিম্পল ভাবে আপনি করতে পারবেন, আর ল্যান্ডস্কেপ কিভাবে করতে হয়, এই 3 রকমের পদ্ধতি আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। তো যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিতে ভুলবেন না, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে, ঠিক আছে। আর আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলোর লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলো ফলো করে দিতে পারেন, ঠিক আছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।